যোগী ভার্সেস মোদি, রাজনৈতিক টক্কর যতই হোক, এই লেভেলে একটা বাওয়াল আর সিনেম্যাটিক থাম্বনেল বানাতে কিন্তু আমার কোনো দামি পিসি বা ফটোশপের দরকার পড়েনি। ভাবছি ইয়ার্কি মারছি? একদম না। এই পুরো ডিজাইনটা আমি বানিয়েছি শুধুমাত্র আমার হাতের এই মোবাইল ফোন থেকে, আর সেটাও আবার ক্যানভার একদম ফ্রি ভার্সন দিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছো, কোনো টাকা খরচ না করে শুধু মোবাইল দিয়ে কিভাবে এরকম একটা হাই কোয়ালিটি প্রো লেভেল থাম্বনেল বানাবে তার এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে ফাঁস করতে চলেছি। তাই ভিডিওটা একটুও স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ডিজাইনের মেন সিক্রেটগুলো মিস করে ফেলবে। তো চলো শুরু করি আজকের এই টিউটোরিয়াল। ক্যানভা ওপেন করে এখানে সার্চ করব ইউটিউব থাম্বনেল, তারপর এখানে একটা ক্লিক করব। তো এখানে আমাদের ফুল থাম্বনেলটা ডিজাইন হবে। তো প্রথমে আমরা এখানে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসবো। তার জন্য এখানে আপলোডসে গিয়ে যাবো, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এটাকে নিয়ে নেব, সিলেক্ট করে থাম্বনেলের সাইজের পুরো পারফেক্টভাবে বসিয়ে নেব। দেন এটাকে সিলেক্ট করে এখানে ইমেজ টুল বলে একটা অপশান আছে, এখানে চলে যাব। দেন একটু স্ক্রল করব, এখানে দেখতে পাবো ব্লার, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে যাব, এখানে একটা ক্লিক করব। দেন এখানে এটা বাড়িয়ে দেবো 29 রেখে ক্লোজ করো। তারপরে আবার আপলোডসে চলে যাব। দেন এখান থেকে মোদি আর যোগীকে নিয়ে নেব। তারপর এটাকে সিলেক্ট করে একটু বড় করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তারপরে যোগীকে সিলেক্ট করে বড় করে এখানে বাস পারফেক্টভাবে বসিয়ে নেবো। তারপর আবার আপলোডসে চলে যাব, গিয়ে এই দুটোকে নিয়ে নেবো। দেন এটাকে ছোট করে এখানে বসিয়ে দেবো, একটু বড় করে নেবো। তারপর আবার আপলোডসে চলে যাবো, গিয়ে এটা নিয়ে নেবো, একটু এখানে বসিয়ে দেবো, ছোটো করে নেবো। তারপরে এই যে সাবজেক্ট, মোদির সাবজেক্টটাকে ধরে হালকা উপরে করে নেবো। যোগীকে সেমভাবে ধরে সিলেক্ট করে একটু উপরে করে নেবো। দেন পারফেক্ট। এবার আমরা এখানে এলিমেন্টসে চলে যাবো, এরকম একটা শ্যাডো নিয়ে নেবো, এখানে একটা ক্লিক করে নেবো। তারপর এটাকে হালকা বড় করব, এখানে বসিয়ে দেবো। এটা একটু কপি করব, এখানে একটা ক্লিক করে একটা কপি হয়ে যাবে। দেন এটাকে এখানে বসিয়ে দেবো। তারপর এখানে পজিশানে যাব, ব্যাকওয়ার্ড করে দেবো। ব্যাকওয়ার্ডে চলে গেছে, এটাকে সেমভাবে সিলেক্ট করে ব্যাকওয়ার্ড করে দেবো। সিলেক্ট রেখে এখানে কালারে যাব, এই যে কালার, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে কালারটাকে সাদা করে নেবো, এই যে এটাকে সিলেক্ট করে সাদা করে নেবো। কল করে পুরো লাস্টের দিকে গিয়ে এখানে টেক্সট স্টুডিও বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব। তো এখানে অনেক টেক্সট এফেক্ট পেয়ে যাবে, কিছু কিছু প্রিমিয়াম আছে আর কিছু কিছু বলতে অনেকগুলোই ফ্রিতে পাওয়া যাবে। এখানে এখানে আমরা অনেকগুলোই ফ্রিতে ইউজ করতে পারবো। যেমন এখানে দেখো প্রিমিয়াম লেখা আছে, এগুলোকে আমরা ইউজ করতে পারবো না। দেন যেগুলোতে প্রিমিয়াম বলে কিছু লেখা থাকবে না, সেগুলো আমরা পুরো ফ্রিতে ইউজ করতে পারবো। তারপর আমি এখানে যে টেক্সট এফেক্টটা দেবো খুঁজে নেবো, এটা আমরা ইউজ করবো আমাদের টেক্সটে। দেন এখানে একটা ক্লিক করব। তারপর এখানে টেক্সটে গিয়ে আমরা যে টেক্সট অ্যাড করতে চাই সেটা এখানে টাইপিং করে নেবো। তারপরে এখানে এই যে এখানে একটা ক্লিক করব, এখানে লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে নেবো। দেন এখান থেকে বাড়িয়ে আসবো, তারপর পেন করে নিচে নামিয়ে দেবো। দেন এখানে যোগীটা চলে এসছে। তারপর এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবো। তারপরে সেমভাবে টেক্সট স্টুডিওতে যাব, এখানে আবার টেক্সটে লিখে নেবো মোদি। ডিজাইন করে নেবো, এটাকে নিচে নিয়ে আসবো, করে নেবো, এখানে বসিয়ে দেবো। দেন তারপরে আবারও টেক্সট স্টুডিওতে চলে যাব, গিয়ে এখানে টেক্সটে লিখবো ভি। দেন অ্যাড টু ডিজাইন করে নেবো। তারপর আবারও টেক্সট স্টুডিওতে গিয়ে এখানে টেক্সটে লিখে নেবো এস। দেন এটাকে অ্যাড টু ডিজাইন করে নেবো। দেন এটুকু করার পর আমাদের টেক্সটগুলো একটু সাজিয়ে নেবো। দেন একটু বড় করে নেবো, এটাকে উপরে তুলে রাখবো, এটাকে একটু নিচে করে নেবো। এটাকে সিলেক্ট করে ছোটো করে নেবো, এখানে বসিয়ে দেবো। দেন এসটাকে সিলেক্ট করে গার কাছে এখানে দিয়ে সিলেক্ট করে এখানে বসিয়ে নেবো। এটাকে সিলেক্ট রেখে আমরা এখানে স্ক্রল করলে দেখা হবো কালার, এই যে কালারে চলে যাব। দেন এখানে কালারটাকে চেঞ্জ করে সাদা করে দেবো। তারপরে এই যে মোদি টেক্সটটাকে সিলেক্ট করে সেমভাবে কালারটা চেঞ্জ করে নেবো। তারপরে এটাকে হালকা এখানে বসিয়ে দেবো।
তারপর এটাকে সিলেক্ট করে এখানে 3 লাইনে ক্লিক করে নেবো। তারপর এখানে সিলেক্ট মাল্টিপল বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করবো। দেন এজটাকেও সিলেক্ট করে এখানে গ্রুপ করে নেবো। এই যে গ্রুপ বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করে নেবো। দেন দুটো গ্রুপ হয়ে গেছে, দুটোকে ধরে ছোটো বড়ো করতে পারবো। দেন একটু ছোটো করে নেবো, এখানে বসিয়ে দেবো। তারপরে এখানে মোদি টেক্সটটাকে সিলেক্ট করে উপরে তুলে নেবো, তো উপরে করে নেবো। তারপর ইয়োগিটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে করে নেবো। এটাকে সিলেক্ট করে একটু বড়ো করে নেবো, এখানে বসিয়ে দেবো। এটাকে সিলেক্ট করে 3 ডট একটা ক্লিক করে নেবো। তারপরে এখানে সিলেক্ট মাল্টিপল হলো একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করবো। দেন এই দুটোকে সিলেক্ট করে নেবো। তারপরে এখানে অ্যালাইন এলিমেন্টস বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করবো। তারপর এখানে সেন্টার বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করে নেবো। তারপর এখানে সেন্টার ক্লিক করার পর পারফেক্টলি 3টে সেন্টার হয়ে এসছে। দেন একটু ক্লোজ করে নেবো, তারপর একটু ছোটো করে নেবো। তারপরে আবার এলিমেন্টসে চলে যাবো। এরকম ধরনের একটা শ্যাডো সার্চ করে নেবো, এটা আমরা অ্যাড করে নিলাম। দেন এটাকে এই যে এই আইকনটা দেখা পাচ্ছ, এটাকে ধরে ঘোরালেই এটা 360 ডিগ্রি মুভ হবে। দেন এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেবো। তারপরে এটা ছোটো করে নেবো, এই কনেগুলো দিয়ে দেবো। দেন এটাকে সিলেক্ট করে এখানে একটা কপি নিয়ে নেবো, ডুপ্লিকেট, এটাকে ধরে এখানে দিয়ে দেবো। তারপর এখানে নিচে দেখবো ফ্লিপ বলে একটা অপশান আছে, এই যে এখানে একটা ক্লিক করবো। ফ্লিপ ভার্টিক্যালি একটা অপশান পাবো, এখানে একটা ক্লিক করবো। দেন এটা ঘুরে গেল, এটাকে ধরে এখানে দিয়ে দেবো। তারপরে ওটাকে সিলেক্ট করে এখানে ফিল্টার্স বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করবো। তারপর এখানে স্ক্রল করবো, স্ক্রল করে লাস্টের অপশানে চলে যাবো। দেন এখানে গিয়ে এখানে স্ক্রল করবো। তারপর এখানে রেড কালার, এই যে এটাকে একটা ক্লিক করে নেবো। দেন ক্লোজ করে নেবো। আবার এটাকে সিলেক্ট করে সেমভাবে এফেক্টসে যাবো ও লাস্টের অপশানে চলে যাবো, ডুও টোন। দেন এটাকে স্ক্রল করে এখানে রেড কালারটা সিলেক্ট করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে একটু ভিতরের দিকে ঢুকিয়ে নেবো। দেন এটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে দিয়ে দেবো। আমরা অলমোস্ট রেডি। এবার এই যে মোদি ইমেজটা আছে, এটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। দেন এখানে যাওয়ার পর স্ক্রল করে পুরো লাস্টে কালার এডিট বলে একটা অপশন পাবো, এই যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এটাকে একটু কমিয়ে নেবো। তারপর এখানে ব্লাইন্ডনেসটা একটু বাড়িয়ে দেবো। দেন এখান থেকে বার হয়ে আসবো, এখানে স্ক্রল করে দেখবো টুল অপশন, এই যে এখানে একটা ক্লিক করব। এই যে ওখানে একটা আইকন দেখা পাচ্ছে, এটাকে একটা ক্লিক করে নেবো। দেন এখানে একটা শেপ নিয়ে নেবো, এই শেপটা নিয়ে নিলাম। এই যে এটাকে একটা ক্লিক করলে এই শেপটা চলে আসবে। দেন এটা ক্লোজ করে নেবো। তারপরে একটু বড় করব, একটু নিচের দিকে করবো, এখানে বসিয়ে দেবো। তারপরে একটু ছোটো করে দেন এখানে টেক্সট টুলে চলে যাব, গিয়ে এখানে টেক্সট অ্যাড করে নেবো, অ্যাড এ সাব হেডিং। তারপর আমাদের টেক্সটটাকে টাইপিং করে নেবো। দেন ওকে করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবো, একটু বড় করে নেবো, এটাকে একটু ছোটো করে নেবো। তারপর এখানে বসিয়ে দেবো। তারপর এটাকে সিলেক্ট করে এই শেপটা আছে, এটাকে সিলেক্ট করে এখানে কালারে চলে যাব। কালারে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট অপশান পেয়ে যাবো, এখানে একটা ক্লিক করব, এখানে সি অল, এখানে একটা ক্লিক করে নেবো। এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দেবো, এখান থেকে ক্লোজ করে নেবো। তারপর এখানে অ্যানিমেশন ভিডিও, এখানে একটা ক্লিক করব। দেন এখানে কালার অপশানে পেয়ে যাবো, এখানে কালারে চলে যাব, কালারটা চেঞ্জ করে সাদা করে নেবো। তারপর এখান থেকে বার হয়ে আসবো, আবার ওটাকে সিলেক্ট রেখে এখানে এফএক্স বলে একটা অপশান পেয়ে যাবো, এখানে চলে যাব। তারপর এটাকে অ্যাডভান্স এখানে সিলেক্ট করে টেক্সচারটা চেঞ্জ করে এটা দিয়ে দেবো। দেন এখান থেকে বার হয়ে আসবো, একটু বড় করে নেবো। তারপরে এটা হালকা উপরে তুলে দেবো। তো দেখলে তো, মোবাইল আর ক্যানভা ফ্রি দিয়েও কম্পিউটারের মতন এমন খাতারনাক ডিজাইন করা যায়, সেটা তো প্রমাণ হয়েই গেল। এবার তোমার পালা। আজকের এই মোবাইল এডিটিংয়ের জাদু যদি একটু ভালো লাগে তাহলে লাইক বাটনটা চাপ দাও, যাতে ওর অ্যানিমেশন বেরিয়ে যায়। আর হ্যাঁ, এরকম গ্রাফিক ডিজাইনে আরও সব গোপন ট্রিক্স শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা কোন টপিকের ওপর এরকম ধামাকেদার থাম্বনেল টিউটোরিয়াল চাও, জলদি নিচে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ ডিজাইনিং। টাটা।